সব নষ্ট করছে, তা এখন সে আমাকে বিয়ে করবে। কালীগঞ্জে বিয়ের দাবিতে হাসিবুলের বাড়িতে মেয়ের অন্বেষণ। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় আমতলা গ্রামে হাসিবুলের বাড়িতে বিয়ের দাবিতে মেয়ের অন্বেষণ। হাসিবুলের পরিবারের বিরুদ্ধে মেয়েকে নির্যাতনের অভিযোগ উঠেছে। আমার নাম মোসাম্মদ নুরুন নাহার, গ্রাম সতীরপাড়। যে আমাকে সর্বনাশ করেছে তার নাম মোহাম্মদ হাসিবুল ইসলাম। ধ্বংস করে দিয়েছে আমার স্বামী, সন্তান, সব সংসার সব ধুলিস্যাৎ করছে সতীরপাড়ে। সে আমাকে খালি পাম্পটি দিয়ে আমার জীবনটা তো নষ্ট করছে আমার সব সব শেষ করছে। সংসার, স্বামী, সন্তান সব সে নষ্ট করছে। এখন সে নষ্ট করছে, এখন সে যদি আমার সংসার সব নষ্টই করছে, তাহলে সে কি এখন আমাকে নিবে না? সে বলছে আমি ঢাকায় চাকরি করি, আমাকে ফোন দিয়ে আনছে, কয় তুমি বাড়িতে আসো, আমি বিয়ে করবো। বাড়িতে আসছি, আর 3 দিন বন্ধ পাইছি, আমি আসছি। এখন আসছি, ওর কোনো সাড়া নাই। পরে আমি চলে যাইতেছি, ঢাকা যাইতেছি, কালকে চলে যেতাম, পরে গাড়ি পাইছি না, আবার ঘুরে আসছি। ও আমার ফলো কইরা আমাকে ফোন দিয়ে বলে, তখন তুমি কোন রুমে থাকো? তা আমি কইছি পুরান বাড়িতে থাকি, আজিতের পুরান ঘরে। এই কথা বলছি। তার কিছুক্ষণ 10 মিনিট পরে সে ওই বাড়ির পিছনের গেট দিয়ে সে দরজা ধাক্কায় ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে এখন আমি বলছি বলে তুমি এনেকে কয় কি কথা আছে, তোমার সাথে আলাপ আছে। পরে ও ঢুকছে, আমার ভাই দেখছে, ভাবি দেখছে, ভাইস্তা দেখছে। ওরা দেখার পরে সামনে দরজার ছিটকিরি লাগিয়ে দিছে। পরে ও ঘরের ভিতরে এখন বাইরে হওয়ার জন্য সে এদিক ওদিক করছে। পরে ওর ভাইয়েরে ফোন দিছে, ফোন দিয়ে কয় আমি তো এনে এসে আটকে পড়ে গেছি, এখন আমার এসে নিয়ে যা। কয় তুই ওই নাকি? কয় অন্যের সাথে দেখা করতে আসছিলাম। কয় এখন কি করবি? কয় ওরা বিয়ে করবো। কয় তাইলে আমরা নাই। এখন আমার সংসার সব নষ্ট করছে, তা এখন সে আমাকে বিয়ে করবে? আমার জীবনটা সে নষ্ট করছে। পাওয়া গেছে এখানে বাড়িতেই মেয়ে আর ছেলে দুইটাই আর কি একসাথেই ছিল। ওরা পরে কয়ে ভাই আসিয়া ছেলেটাকে নিয়ে গেছে, যে আমরা বিচার করব, ওই কথা কয়া ছেলেকে নিয়ে গেছে। ভাই নিয়ে গেছে। কারে নিয়ে গেছে? ওই ডাক্তারে। ডাক্তার এই ছেলে যে ছেলে ঘরে গেছে এই ছেলেরে নিয়ে গেছে। ছেলেরে নিয়ে গেছে, ওরা বুঝে নিয়ে গেছে। আপনার চোখের সামনে নিয়ে গেছে কি? আমরা লগে লগে আবার গেছি ওখানে? হ্যাঁ। এখন ছেলের বাড়ির সামনে বাড়িতে ঢুকতে দেয় না। কালকে থেকে এখানে অবস্থান করতেছে। এখানে খুব মারধর করছে, নিয়ে হারে হেসে বাড়িতে নিয়ে দিয়ে গেছে। বাড়ি লতাবর। এখন কালকে রাত 9টার দিকে আমরা এই ঘটনা শুনতে পারি। এলাকার সবাই ওদের বাড়িতে আসি। আসার পরে দেখি যে এরা সবাই চিল্লাচিল্লি করতেছে। ওই সময় আমরা আসার আগেই নাকি ছেলে ওরা নিয়ে আসছে। এখন ওই মেয়ে আবার এসে দেখি যে এই ছেলের বাড়িতে উঠছে। এখন এই মেয়ে তো এইখানেই আছে। কালকে রাত্রে নাকি ওরা আবার ওই ওদের বাড়িতে দিয়ে আসছিল এলাকার 2-1 গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে। এখন তারা আবার সকালবেলা আইনা, যখন এরা সালিশে বসে না, তখন আইনে আবার মেয়ে ছেলের বাড়িতে দিয়ে গেছে। এতটুকুই আমরা জানি এই পর্যন্ত। হাসিবুল নামে যে নাম ছেলেটার এবং ওই নুনহার নামে যে মেয়ের ঘরে এসে ঢুকছে, এটা তো 12টা 1টার দিকে এসে দেখি ওই ছেলের ভাই এরা দাঁড়ায়া এরা বলতেছে যে মেয়েটা রাস্তায়, মেয়েটাকে বাড়িতে ঢুকাই দিয়ে যায়। তো আমি বললাম যে মেয়েটা রাস্তা থাকাটা তো কেমন হয়, তো চলেন সবাই মিলে মেয়ের বাপের হাতে ভাইয়ের হাতে পঞ্চায়েত দিয়ে আসি। ওদের মানুষ ওদের কাছে বুঝিয়ে দিই। পরে কালকে সকাল 10টা 11টায় বিচার সালিশের মাধ্যমে যা হবে তাই আর কি ফয়সলা হবে। এটা কি আজকে বসার কথা ছিল, কালকেই আলোচনা হয়েছে রাত 1টার দিকে। তো তারপর দেখা গেল যে সকাল 9টা 10টার সময় আমাকে ডাক দিয়ে নিল। ডাক দিয়ে নেওয়ার পর বললো যে আজকে আমাদের বসার সময় নাই, আগামীকালকে আমরা বসি, ওদের কি ব্যস্ততা। তো আমি বললাম যে ওরা তো এটা মানবে না। তো যাই হোক ওদের কাছে আমি জিনিসটা জানাই, ওরা কি বলে শুনি। তখন ওরা মেয়ের ভাইকে বললাম যে ভাই এই ঘটনা, আর ওরা তো আজকে বসতে পারে না, আগামীকালকে ওরা বসবে, তা এখন তোমরা কি বলো? তখন ওরা বলতেছে যে ওরা বলছে 10টার দিকে বসবে, তা ওরা 10টায় যেহেতু বসবে না, তাহলে আমরা আমাদের
কাজ যা করার আমরা তা করি। ওই ছেলে নিয়েই ছেলে দুইজনেই যেই মানে ছেলেটাতে ঘরে আসছে শুনল, ছেলের ভাইও আসছে, বড় ভাইয়েরাও আসছে, আইসা মানে মেয়েটাকে ওদের হাতে তুলে দিবে, ওরা এই প্রস্তাব দিছে। অবশ্যই ছেলে আসছে, ছেলে না আসলে তো ছেলের ভাইরা এরা তো আসতো না, আন্তাজি একজন তো আরেকজনের কাছে বসতে পারে না, আসতে। এখন আইসা বাড়িতে এসে দেখি যে মেয়ে ছেলের বাড়িতে, তো এখন ছেলে ওখানেই আছে আর কি।